এই যে দেখেন কাস্টমারের বাসায় আসছি যে দেখেন এরা ছাগল পালন করে, যে দেখাইলাম যে কালো গেটের ভিতরে ছাগল আছে। এই যে দেখেন, দেখছেন কত ছাগল। এই যে হ্যাঁ থাকার ঘর হয়েছে এটা। এই মিনি কাস্টমার বাসায় নেই। দেখেন কি একটা অবস্থা, আশেপাশে আছে কোনো বাড়িঘর? আশেপাশে কোনো বাড়িঘর নাই, রোদ আর আমরা বাস আর জঙ্গল। তো কি আলহামদুলিল্লাহ এই কোনো ভয় নাই, কোনো চোর ডাকাতের বা কোনো রকমের বিপদের ভয় নাই। সেই জন্য আলহামদুলিল্লাহ এই সৌদি আরবে এই জিনিসটা খুব ভালো। এরকম জঙ্গলের ভিতরেও মসজিদ, মানুষজন আছে সেই জন্যই এই জঙ্গল ও মানুষের বসবাস। প্রতিদিন মুবাশশির বাইরে দিয়া আর দাদারে দিয়া মাল ডেলিভারি দেওয়া হয়, সোফা সেট ডেলিভারি দেওয়া হয়। আজকে আমি নিজে উঠাইছি, নিয়ে যাবো গেলিলা। গেলিলা একদম আখের, গেলিলা অনেকবার দেখাইছি আপনাদেরকে, কিন্তু আজকে আখের একটা মানে একটা লাস্ট একটা ইয়ে আছে, এই জায়গাটা দেখাবো। এটা আসলে খুব একটা জঙ্গলি একটা এলাকা, ওই এলাকাতে তেমন একটা মানুষের চলাফেরা নেই। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা অনেক দারুণ হবে। আর এলাকাটা খুব সুন্দর, সেটা আপনাদের মাঝে শেয়ার করব, সোফাটাও শেয়ার করব ফিটিং করার পরে কেমন হয়। তো চলেন যাওয়া যাক। আর যাওয়ার আগে যাইতে দোকানে, দোকান থেকে একটা কাপড় এনে দিয়ে যেতে করে। এল্লা সাদা চলো, কি হয় না জায়গা হয় না, জায়গা না হইলে গ্লাসটা এখন দেই কই, একটা ব্যবস্থা তো করতে হয়। হ্যাঁ সেটাই করতে হবে, গ্লাসটা আগে ফিটিং দিলে। এই যে দেখেন একটা টি টেবিলের গ্লাস ভেঙে গেলে একদম। ও রোদ্র রাখছিলা তো। আসলাম দোকানে, হ্যাঁ কাজ করবো তো, একটা কাপড় দোকানে আছে, কাপড়টা নিয়ে দিতে। বাবু ভাই বই রয়েছে আরামসে, কইলে কিছু বুঝে না। সাদাতে কইছি ভাই হ্যাঁ রে কইয়া লাভ নাই, তুমি গিয়ে নিয়ে। ওই যে দেখেন সাদাতে কান্দ করে কাপড়ের কাঠিটা নিয়ে আইতেছে। কেন ভিতরে লইতে পারবা? ভিতরে লইতে পারবা? আচ্ছা চলো, এমনি বইবা তুমি পরে। এই সাইডে জায়গা আছে, এই সাইডে জায়গা, এই সাইডে মাটিতে রাখো না। সারো সারো, কই গেল সাদাতে, কোন পাশে দেবো? ওই যে দিক দিয়ে দিতেছে। চলবো চলবো এরপর আস্তে আস্তে যাবো গা, বান খুলে না সাদা। বাইরে কত বোঝা যায় না। তো আবার এটার বান দেওয়ার দরকারটা কি করে? চলো, গাড়ির মধ্যে এসি সাইডে বয়ে রয়েছি বুঝছেন, তারপরও দেন কিভাবে ঘামায়, এত গরম। এটা একটা পাহাড়ি এলাকা, আমরা যাইতে যাইতে অনেক ভিতরে যাবো পাহাড়ের, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু দুইটা তিনটা বাড়ি আছে, ওইটাই গ্রামের শেষ সীমানা। মনে হয় যেমন একেবারে বাংলাদেশের উত্তরবঙ্গের একবার বর্ডার সাইডে এরকম লাগে। তো দেখেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর রৌদ্রের তাপমাত্রার কথা আর কি বলবো, সৌদি আরবের রৌদ্রের তাপমাত্রা, পানি খেতে খেতে জিন্দিগি শেষ। বুঝছেন, পানি ছাড়া আর কিছুই ভালো লাগে না, এরকম একটা অবস্থা। এই পাহাড়ি এলাকা দিয়েই সবসময় চলাফেরা করতে হয়, গাড়ি চালাইতে হয়, আর কাস্টমারের বাসায় যাইতে হয়। অনেকে যখন আসে আমার এখানে দূর থেকে বেড়াইতে, সবাই খালি ভাবে যে আসলে কই আইলাম। খালি দিয়ে পাহাড় আর পাহাড়, মানুষজন দেখি না, গ্রাম অঞ্চল দেখি না। আর প্রচুর গ্রাম আছে বুঝছেন, প্রচুর গ্রাম আছে, যেটা আসলে বোঝা যায় না এভাবে। কারণ ঘুরতে হইব, ঘুরলে বোঝা যায় যে গ্রামের শেষ নাই। এই যে রাস্তাটা যাইতেছে, যাইতে যাইতে কই যাবো, এটা নতুন যারা এবার পাগল হয়ে যাব। কিন্তু আমাদের তো আসা যাওয়া করে অভ্যাস আছে, সেই জন্য আমরা জানি কোথায় কোন গ্রাম আছে। কিন্তু যারা নতুন আসে এরা মাথা নষ্ট হয়ে যায়, যে শুধু পাহাড় আর পাহাড়, মানুষ নেই এখানে, কি এর এখানে থাকবো, বা এখানে কে আছে, গ্রাম নাই, কাস্টমার নাই, কিছু নাই। আছে কিন্তু প্রচুর গ্রাম আছে। চলেন দেখতে থাকেন, শেষ গ্রাম পর্যন্ত যাবো।
এই যে দেখেন এত দূর আসার পরে একটা গ্রাম পাইলাম। গ্রামটা অনেক বড়, সামনে আরো আছে, শুধু এতটুকু যে তা না, আরো আছে। এই যে দেখেন এই পাশে আরো অনেক আছে। সামনে এটা অনেক দূর পর্যন্ত আছে, আর অনেক ভিতরে ভিতরেও আছে, যেগুলো আপনার ওই চিপা চাপায় যে রাস্তাগুলা গেছে ওই যে দেখেন দেখা যায়। আরো অনেক বাড়িঘর আছে। এই যে একটা রাস্তা গেছে বাম পাশে দেখেন, এই যে আমরা যাবো ডাইনে, এই যে একটা রাস্তা গেছে, এইটাতেও তো অনেক দূরে গেছে বুঝছেন, আর আমরা যাবো এটা দিয়ে। দেখেন পাহাড়ের উপরেও আর অনেক বাড়িঘর আছে ওই পাশে দেখেন। এই দুইটা তিনটা হচ্ছে কবরস্থান, এই যে ওয়াল করা তিনটা হচ্ছে কবরস্থান। অনেক বাড়িঘর আছে দেখেন, এখনো আপনার পাথরের তৈরি বাড়িগুলা এগুলো কিন্তু আছে, যে উপরে দেখা যাইতেছে এটি হচ্ছে পাথরের। এটা আগে থাকতো ওদের, এখন থাকে না অবশ্য, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। অনেকে আমার বলে ভাইয়া মানুষজন দেখি না, এগুলো মানুষজন কম সৌদি আরবে, জনসংখ্যা কম, আর এগুলো এরা গাড়ি ছাড়া বাইরে হয় না বুঝছেন। হ্যাঁ, পায়ে হাইটা চলাচল করে না, যদি প্রয়োজন হয় গাড়িতে বাইরে হয়, কিন্তু বাসার থেকে এসি ছাড়া এরা বাইরে হয় না। তাহলে বুঝেন যে সারাক্ষণ এসি দিয়ে, এসির নিচে ভিতরেই বসে থাকে। যদি বাইরে যাইতে ইচ্ছা হয় তাহলে আপনার ওই যে গাড়ি আছে, গাড়ি স্টার্ট করবো বাইরে যাবে। ওই বাংলাদেশের মতো বাইরে বসে আড্ডা মারে না। চাষাবাদী জমিও আছে দিকে, চাষাবাদ হয়। এই যে দেখেন পাহাড়ের উপর থেকে কেমন দেখা যায়, কোথাও পাহাড়, কোথাও সমতল ভূমি, আঁকাবাঁকা রাস্তা। এই হচ্ছে চলাফেরার কেন্দ্রবিন্দু আমাদের বুঝছেন। এই পাহাড় থেকে নামলাম, আবার এই পাহাড়ে এইরকম, যেদিকে যাবেন এইরকম। আবার দেখেন এই পাহাড়ের আনাচে কানাচে গ্রাম, বাড়িঘর। আমরা কিন্তু কয়েকটা গ্রাম পাড়ি দিয়ে আসলাম এখানে যাওয়ার জন্য। দেখেন কি সুন্দর রাস্তা, তবে ভয়ঙ্কর। উপরে কিছু বড়ই গাছ কিংবা কাটা গাছ আছে, যেগুলা ওই সোফার মধ্যে লাগলে প্লাস্টিক কাপড়ের কিছু কাজ আছে, প্লাস্টিক কাপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বিশাল বিশাল আপনার মাজরা, যেগুলো এই যে সবজি চাষ হয়। এই যে সামনে কিছু গাছ দেখা যাইতেছে, ওইখানে একটা ভেন্ডির জমিন আছে অনেক বড়। হ্যাঁ, একটা ভেন্ডির জমিন আছে। আর একটু সামনে গেলে দেখেন এরকম গ্রামের মধ্যেও কিন্তু 3তলা 4তলা বিল্ডিং আছে। এতে বোঝা যায় কি মানুষ থাকে বুঝছেন। এই যে দেখেন এখানে একটা ভেন্ডির জমিন আছে, খুব সুন্দর। ওই যে দেখো সাদা, ওই যে পাশে এই যে দেখেন, এই দেখছেন এই যে ভেন্ডির জমি পাশে। আর জায়গাটা খুব ঠান্ডা। এখন দুপুরবেলা তো কেউ নাই, সকাল হইলে নেওয়া যায়। আমি আগে ভাবতাম যে এইটাই মনে হয় শেষ সীমানা, এই জায়গায় আসছিলাম, কিন্তু যতক্ষণ আসলাম আধা ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা গেলেও শেষ হইতো না। দেখেন গাছগাছরায় ভরপুর। সবাই জানে মরুভূমি সৌদি আরব। পাহাড় তো দেখতেইছেন, এর মাঝে মাঝে গাছগাছরাও দেখেন কত গাছ আছে, জঙ্গল পুরা। এগুলো একটা জঙ্গল এরিয়া। বিকাল হইলে শুধু গাদা আর গাদা পাওয়া যায় এদিকে। এই যে দেখেন এমন একটা জায়গাতে যাইতেছি যে আফ্রিকার জঙ্গলও ফেল মারবো। গাড়ি খারাপ হইলে এই রোদের মধ্যে বিপদের শেষ নেই, কারণ মানুষের চলাফেরাও কম এই সমস্ত রাস্তা দিয়ে। দুই পাশে পাহাড়, আর মাঝখানে যে রাস্তা না বললেও চলে বুঝছেন। বৃষ্টি এলে এই সমস্ত এলাকার মানুষজন ঘরবন্দি থাকতে হয়, বাইরে বাড়িতে পারে না, কারণ এই রাস্তাগুলো বৃষ্টির পানিতে ভরপুর হয়ে যায়। পাহাড়ের পানিগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে।
দুই পাশে পাহাড়, যেমন আফ্রিকার একটা জঙ্গলের ভিতরে ঢুকলাম এরকম। তবে কি সৌদি আরব আলহামদুলিল্লাহ একটা জিনিসের জন্য ভালো, চোর ডাকাতের কোনো ভয় নেই, মানে এইভাবে অন্যান্য কোনো বিপদের ভয় নেই। আর যদিও বাই চান্স কোনো গাড়ি খারাপ হয়ে যায়, তারপরও সহযোগিতার জন্য অনেক সৌদিরা আসে, আয়সা সহযোগিতা করে। এরা এই জিনিসটা খুব ভালো, কেউ যদি বিপদে পড়ে এরা সহযোগিতা করে, শত কাজ ফালাই হলো সহযোগিতা করে, খুব ভালো লাগে বিষয়টা। দেখেন ওই পাহাড়ের উপরে একটা বাড়ি ঘর আছে এরকম দেখা যায় মাঝে মাঝে। তবে আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে অনেক দূর, একদম মানে এই রাস্তার শেষ সীমানায়, যার পরে আর কোনো রাস্তা নেই, ওই বাড়িটাতে যাইতে হবে। কাস্টমারের ঠিকানাটা এমনি দিছে, বলছে তুই আসতে থাক, আস্তে আস্তে রাস্তা যে জায়গায় গিয়ে দেখবি আর কিছু নাই, এইটাই আমার বাড়ি। আচ্ছা এবার বুঝছি। তো এটা আগে যে সঙ্গে অর্ডার নিয়েছিলাম তখনের কথা আর কি। আর এখন তো মাল ডেলিভারি দিতে যাইতেছি। দেখেন কি রাস্তা দিয়ে চলাফেরা করতে, এই সমস্ত রাস্তা দিয়ে আসছিলাম রাত্রের বেলা, চিন্তা করেন কত ভয়ানক অবস্থা। কল্পনা করা যায় এরকম রাস্তা দিয়ে আমাকে চলাফেরা করতে দিব? বাংলাদেশে সম্ভব হইতো এই রাস্তা দিয়ে চলাফেরা করা? কিছুতেই সম্ভব হইতো না। তবে আমরা এই এলাকায় বা সৌদি আরবে নির্ভয়ে চলাফেরা করি, কখনোই ভাবি না যে এরকম একটা বিপদের সম্মুখীন হইতে হবে কিংবা এরকম বিপদ আছে সৌদি আরবে, ওই কল্পনাগুলো আমার হয় না। সেই জন্য কিন্তু আমরা আসলে নির্ভয়ে চলাফেরা করতে পারি, ভালো লাগে কাজ করতে। তবে এই দেশের আইন খুব কড়া হওয়াতেই ভালো, করা হতেই আপনার কোনো আসলে খারাপ কিছু হয় না, এই অবৈধ কোনো কাজ হয় না কিংবা কোনো দুর্নীতি হয় না। রাস্তার অবস্থা দেখেন, আরেকটা গাড়ি আসলে যে খরচ করবো ওই জায়গাটাও কিন্তু নেই, এরকম ভাবে যাইতে হবে অনেক দূর। আমি বাহিরে হাত দিয়ে রাখছি তো হাত পুরো গরম হয়ে গেছে। দেখেন কত বড় একটা গাছ, বড়ি গাছ। এই যে ছাগল ছেড়ে দিয়ে রাখে বাংলাদেশে, এই সমস্ত জায়গায় যদি ছাগল থাকতো তাহলে কি এগুলো থাকবো? এই যে দেখেন, কিন্তু এই এলাকায় বা সৌদি আরবে কেউ ধরে না। দেখছেন এই যে ছাগল রাস্তার মধ্যে, এই যে জঙ্গলে, এই যে দেখেন জঙ্গলে ছাগল, এগুলো কিন্তু মালিকানা ছাগল। এই যে দেখেন আরো ভিতরে আছে অনেক ছাগল আছে, অনেক ছাগল জঙ্গলের ভিতরে আপনি দেখলে দেখবেন অনেক ছাগল। এই যে এই পাশে ওই পাশে সব জায়গাতে, এই যে সামনে আরো আছে, এই যে দেখেন ছাগল দোনো পাশেই ছাগল আছে। দেখেন এই যে এখানেও একটা বাড়ি আছে, আরো জঙ্গল আছে সামনে যেগুলো পাড়ে দিতে হবে। এইখানেও ছোট কয়েকটা বাড়িঘর আছে। সৌদি আরবে যে আসলে অনেকে আমার বলে ভাই আপনি শুধু এই গ্রামের এই অবস্থা, সৌদি আরব কিরকমই? আরে না ভাই, শহরের ভিডিওতে সবাই দেখেনি, শহর তো দেখেন, এই সমস্ত জায়গাগুলো কি দেখেন কখনো? যে সৌদি আরবে এরকম জায়গা আছে, এগুলো কি কল্পনা করতে পারেন? আমি সেই জন্য এগুলা দেখাই। সবাই তো শহর দেখায়, বড় বড় দালান কোঠা দেখায়, রাস্তাঘাট দেখায়, তাই এগুলা তো দেখার মতো সৌভাগ্য কিংবা এগুলা কেউ কল্পনাও করতে পারেন না যে সৌদি আরব এরকম জায়গা আছে বা সৌদি আরবের এরকম অবস্থা আছে। সেই জন্য আমি এগুলা দেখাই। সবাই যদি একরকম দেখায় তাহলে কেমনি? আর দেখাইতে পারি এক হইছে আমার কাজ আমার এরকম, সেজন্য দেখাইতে পারি, কারণ মানুষের বাড়িতে আসা যাওয়া, এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় গ্রামে গ্রামে, সেজন্য দেখানো যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমি আসি যে এলাকাতে, এলাকাটা এরকম সুন্দর পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা, সেই জন্য আরো দেখাইতে পারি আপনাদেরকে। সবসময় তো দেখানো সম্ভব হয় না, বা সবাই তো আর এই সমস্ত জায়গায় চলাফেরা করে না। আমি করতে পারি বা আমি আসি এলাকায়, এই জন্য। কি জানি বান একটা খুললে গেছে সাদা, অনি দেখ গেল, চলেন দেখি।
এদিকে আবার বান করলো, যাও সমস্যা নাই, গাড়ি যেত না, গাড়ি কই যাইব, এই শেষ। আল্লাহ আকবার, আল্লাহ বান টান যাতে বান। ওই আমার একটা টানা বান্ডা খুলছে, টানা বান্ডা তো ওইটা তো ওইখানে আইসা পড়ছি বাড়ির কাছাকাছি, আইসা এরকম হইলো আর কি। যে রাস্তা ঠিক থাকবো কেমন, এই রাস্তার মধ্যে ঠিক থাকা সম্ভব? এই ভাঙাচুরা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, একটা টার্নিং কাটলি তো মাল লইরা দেখা। এই রাস্তা দিয়ে যাইতেই পারো অনেক দূর। দেখেন কি একটা অবস্থা, আশেপাশে আছে কোনো বাড়িঘর? আশেপাশে কোনো বাড়িঘর নাই, রোদ আর আমরা বাস আর জঙ্গল। তবে কি আলহামদুলিল্লাহ, এই কোনো ভয় নাই, কোনো চোর ডাকাতের বা কোনো রকমের বিপদের ভয় নাই, সেই জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই জিনিসটা খুব ভালো। এটারও কয় আপনার গেলিলা, বুঝছেন? তবে এটা হচ্ছে আখের গেলিলা। আখের মানে হচ্ছে শেষ, শেষ গেলিলার শেষ গ্রামের। এই দেখছেন এখানেও একটা মসজিদ, কি সুন্দর, সুবহানাল্লাহ। এরকম জঙ্গলের ভিতরেও মসজিদ, মানুষজন আছে সেজন্যই এই জঙ্গল ও মানুষের বসবাস। তবে হ্যাঁ, বিশেষ করে এই এলাকার মানুষগুলো ওই ছাগল পালন করে তো, আর ছাগল পালন এই সমস্ত এলাকায় যারা থাকে সবাই ছাগল পালন করে। দেখেন এই সামনে আছে কিছু বাড়িঘর। এই গাছগুলা যদি বৃষ্টির পানি খায় তাহলে সব গাছ সবুজ হয়ে যাবে। গাছগুলো কিন্তু মরে নাই, দেখতে মনে হচ্ছে যে মরে গেছে, মরে নাই কিন্তু আছে। কাছাকাছি আরো মসজিদ আছে, এই যে দেখেন সামনে আরো একটা মসজিদ। এখন এখন গাড়ি জানি কোনটা, আরো সামনে যাইতে হবে। সবাই ছাগল পালে, দেখেন এগুলো সব ছাগলের ঘর। চেনে যে সামনে ছোট ছোট যেগুলো দেখা যাইতেছে সব হচ্ছে ছাগলের ঘর। এই যে সামনে যে কালো গেট, এটার ভিতরে শুধু ছাগল আর উট। আর আমরা যাব এই রুমটাতে। এইটাতে দেখেন কি, এই যে দেখেন কাস্টমার বাসায় আসছি, যে দেখেন এরা ছাগল পালন করে। যে দেখাইলাম যে কালো গেটের ভিতরে ছাগল আছে, এই যে দেখেন, দেখছেন কত ছাগল। এই যে হ্যাঁ থাকার ঘর হয়েছে এটা, এই মিনি কাস্টমার বাসায় নেই। এটার মধ্যে বিকালে বসে, মাশাআল্লাহ। তাই ভুয়া মাই জি খোলো খোলো, পান খোলো। দেখেন এটা এখন আমরা ফিটিং করলাম, এই যে এই পাশে একটা আছে। কেমন হয়েছে কাজটা জানেন? এটা হচ্ছে টিভির রুম আর কি একটা, সেই জন্য। একটা কার্পেট বিছাইলে কিন্তু সেরকম হবে। উড়ো চিন্তা করলে দিজাজ মাফি। হ্যাঁ এই হাবেল হাবেল সরা একটা হাবেল, ওই এটি আবার উড়াইতে হবে, এটি আবার উড়ে নিতে হবে। আচ্ছা সেতারাম আপনার তুমি লো, এটার ভিতরে কি আছে?
নাম করলু বাররা আল্লাহকে ওটার ভিতরে দেখেন বাচ্চা টাচ্চা আরো আছে যেগুলো আটকা রাখছে আর কি টাকার জন্য বসে রয়েছি যেটা সৌদি আরবে সবচেয়ে বড় সমস্যা বুঝছেন মাল ফিটিং দিচ্ছি হেল্পার নেই আমার কাছে খাতা লইতে না খালি মিটার ডালো বাস কি রোদে দিয়ে আটলে আর এটি হলে এমনি ঘুরাইলে মানুষ ঠাডা কি অগর হবার না আমার হবার ভালো লাগছে কাম শেষ মাল ফিটিং দিছি টাকা দিয়ে দিবি সৌদি আরবে এটা সবচেয়ে বড় সমস্যা টাকা দিতে চায় না ঘুরে দাও বড় দুঃখের সহিত জানাইতেছি এত কষ্ট করে পরিশ্রম করে কাজ দেওয়ার পরও যদি পাবলিকের হাতে টাকাটা না দেয় তখন কিন্তু খুবই বিরক্ত লাগে খুব কষ্টও লাগে এই যে এখন এটা হচ্ছে একটা বাকালা ছোট্ট এই গ্রামের একটা ছোট্ট একটা বাকালা এই যে দেখেন তো গরম তো প্রচুর গরম ভাবতেছি পানি নিয়ে নিই পানি নিয়ে আর দুই একটা বাদাম নেই যদি খাওয়া যায় আর কি কারণ আসি অনেকক্ষণই চিল্লাফাল্লা করে মানে গলা গেছে শুকিয়ে দেখেন এইগুলোতে এই যে ছোট ছোট ঘরগুলো এটির মধ্যে কার্পেট বিছাইতে রাত্রে এখানে বসে বসে লোকজন আড্ডা মারে রাত্র পর্যন্ত তো আমরা এখন ফিরে যাইতেছি বলছে যে ওই জায়গায় গেলে হসপিটালে নাকি গেছে একটু সমস্যা সেই জন্য আমার বলছে হসপিটালের সামনে গেলে টাকা দিয়ে দিবে দেখি অনেকে তো আবার যাওয়ার পরে নাও করে দেয় আমি এই জায়গায় নেই আরেক জায়গায় গেছি পরে 1 মাস পরে দেবো 2 মাস পরে দেবো পরে দেন আসলে টাকা নিয়ে নেওয়াটাই ভালো মানুষের বিশ্বাস করতে নাই বর্তমানে ভালো খারাপ সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু ঘুরানিটা পছন্দ না চলেন গিয়ে দেখি কি করে এই যে আমরা আসছি কারখানাতে সাদাতে নামাই দিলাম এখন আবার বাড়ি যাইতে হবে এই যে এখন যাচ্ছি দোকানে গিয়ে তারপরে কাস্টমার কোথায় আছে হসপিটালে না কোথায় সেখানে আসসালামু আলাইকুম আরে দাদারে কষ্ট দিতে দিতে শেষ করে মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে এবার দিই কষ্ট আপনার এটা ওই সাইডে রেডি ওটা শর্ট হয়ে যাবে কোনটি এটা খুলে ওই ইয়েরটাছে না এটা যে মিলে দিচ্ছি না এটা বুঝছি আমি হ্যাঁ নালে মেলবে না যাক কালা ভরসা মিটার সব বার হয়েছে আরে সর আনবো নে অর্ডার দিচ্ছি মসুরার আর না আমাদের এসো আগে তো দুটা কিনাই না পরে এটাতে মিলে লেখি ওটাতে মিলবেন এই কাঠ কি আপনারা বাকি দিব নাকি ও তো আগে আপনার যাক অনেক খুঁজে বার করছেন বার করে ফেলাইছি সব যাক আলহামদুলিল্লাহ আনে এই যে এটা দিলি না হ্যাঁ এটা বাদ দে বুঝছো বলতে হলো তাই টেডি ওইটা যদি টাইম সরে ওইটা দিয়ে হ্যাঁ বাবু আঙ্কেল দেখো আঙ্কেল কো কি হয়েছে এত ভিডিও করা লাগতে পারে ভিডিও তো আপনারাই করবে কারে করবে ভিডিও করে কি যে বাবু এর কমে যাবে এটা তো ভালো কথা ভাইরাল হয়ে যাবে বাবু না বিয়ে শাদী বাবু এর পরে আবার কোনো হলাতে দিয়া করতে চাইতো না আমার ওই যে